আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে সর্বপ্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তাতে দিয়ে দেবো ভাজা ছোলা, দুটো শুকনো লঙ্কা, আর দেব বাদাম, সামান্য চিনি, বিট লবণ, আর হাফ চামচ নিয়েছি জিরা, আর দেবো স্বাদ মতো লবণ। পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম। এই যে দেখুন, একটা বাটিতে ঢেলে নেব। আর একটু এটাকে চটপটা করার জন্য একটা তরকা বানিয়ে নেব। চুলা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো দিয়ে দেবো রান্নার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ দিয়ে দেবো ছোলার ডাল। চাটনির উপরে তরকাটা দিয়ে দেবো। চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার এই চাটনিটা এদিকে কমপ্লিট হয়ে গেল। আবারও আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। 1 বাটি বেসন, আর ওই বাটিরই হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি সুজি। স্বাদ অনুযায়ী নুন, আর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ থেকেও কম জিরে। সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প পানি দিয়ে গুলে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই যে মোটা থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বেসন দিয়ে আপনারা চপ সিঙ্গারা খেয়েছেন, কিন্তু আজকে একেবারে ইউনিক। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটি ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। খুবই একটা টেস্টি এবং হেলদি রেসিপি। আজকে আমি টক দই ছাড়া তৈরি করছি। 1 ফালি দিয়ে দেবো লেবুর রস। অবশ্যই যারা বানাবেন টক দই ছাড়া, তো লেবু অবশ্যই দিবেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আর এই যে দেখুন কেমন ঘনত্বটা আছে। খুব পাতলাও না, খুব মোটাও না। আগে থেকে যে তরকাটা রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে 4টা বাটি নিয়েছি। আপনাদের ঘরে যেমনই বাটি থাকবে সেই বাটি দিয়ে করবেন। 4টে একরকম না থাকলেও কোনো অসুবিধা নেই। এই বাটি 4টাতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছি। খাবার সোডা নিয়েছি হাফ চামচ, দিয়ে দেবো। নিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে বাটিতে দিয়ে দিতে হবে। আমি হাফ বাটি করে দিচ্ছি, ফুলে ডবল হয়ে যাবে। আগে থেকে চুলোতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর 1 টুকরো যদি লেবু ফালি দেওয়া যায় তাহলে কড়াইতে দাগ পড়বে না। থালাটা বসিয়ে দেবো। 10 মিনিট রাখবো, তারপরে ফিরে আসছি 10 মিনিট পর। বলেছিলাম যে 10 মিনিট পর ফিরে আসছি। একবার চেক করে গেছি, এর মধ্যেই তো হয়নি। এখন 5 মিনিট পর আবার এলাম, মানে 15 মিনিট টোটালে লেগেছে। এখন হয়েছে কিনা কেমন দেখাচ্ছে আপনারা। এই যে দেখুন কতটা ডবল হয়েছে ফুলে। আর একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারাকে। এই যে দেখুন ক্লিন বের হচ্ছে, তার মানে হয়ে গেছে। এখন নামিয়ে নেব, তারপরে ঠান্ডা হবে তখন দেখাবো। এখন অনেকটাই নরম আছে। চামচের পিছন দিক দিয়ে বাটিটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন কতটা জালিদার হয়ে আছে।
আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আর এতগুলো নাস্তার মধ্যে দুটো মাত্র পড়ে আছে, সবাই খেয়ে শেষ করে দিয়েছে। আর এই যে দেখুন কতটা ভিতরটা ফাঁপা হয়েছে। দেখলেন তো, খুবই একটা সহজ রেসিপি এবং হেলদি। যারা তেল ছাড়া খাবার পছন্দ করেন তারা এটা সকাল বিকাল খেতে পারেন, অনেকক্ষণ পেটটা ভরে থাকবে। ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আর চাটনি দিয়ে পরিবেশন করবেন।